সবার প্রথমে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বেরিয়ে পড়েছি নতুন একটা ভিডিওর উদ্দেশ্যে। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব নতুন উদ্ঘাটন হয়েছে এমন একটা মন্দিরে, খাটু শ্যাম বাবাজির মন্দির নতুন উদ্ঘাটন হয়েছে। সেই মন্দিরেই আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব। সেই মন্দিরটা কখন খোলে, কখন বন্ধ হয়, ভোগের ব্যবস্থা আছে কিনা, এছাড়াও তোমরা কিভাবে আসবে সেটাও বলে দেবো আজকে আমার এই ছোট্ট ভিডিওতে। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো তাহলে। কলকাতার আশেপাশে রয়েছে অনেক মন্দির, তারই মধ্যে একটি উল্লেখযোগ্য মন্দির হলো খাটু শ্যাম বাবার মন্দির। এই খাটু শ্যাম বাবার মন্দির সদ্য উদ্ঘাটন হয়েছে নিউ টাউনের রাম মন্দিরের প্রাঙ্গণে। তোমাদের জানিয়ে রাখি, এই মন্দিরের ল্যান্ডমার্ক হলো ইকো পার্কের 4 নম্বর গেট। এই যে রাস্তাটা তোমরা দেখতে পারছো, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে রাম মন্দিরের দিকে। ইকো পার্কের 4 নম্বর গেট থেকে 5 মিনিট পায়ে হেঁটেই তোমরা অনায়াসে চলে আসতে পারো খাটু শ্যাম বাবাজির মন্দিরে। এই খাটু শ্যাম বাবার মন্দিরে প্রাঙ্গণে তোমরা রাম মন্দির থেকে শুরু করে জিন মাতার মন্দির, এছাড়াও বালাজি ব্যবসাও মন্দির তোমরা দর্শন করতে পারবে। তাহলে চলো দেরি না করে যাওয়া যাক। দেখো কি সুন্দর সূর্যি মামা অস্ত যাচ্ছে। এই যে অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমি কিন্তু পৌঁছে গেলাম একদম রাম মন্দিরের সামনে। তোমরাও দেখো কি সুন্দর লাগছে, সূর্য এখন অস্ত যাচ্ছে। অনেকটা জায়গা জুড়ে রাম মন্দিরটি অবস্থিত। রাম মন্দির প্রাঙ্গণে খাটু শ্যাম বাবাজির মন্দির উদ্ঘাটন হয়েছে। মন্দিরের ভিতরে যাবার আগেই তোমরা দেখতে পাবে পুজোর ডালি নেবার অনেক দোকান রয়েছে। সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ডালি নিয়ে নিতে পারো। চলো এবার আমরা প্রবেশ করি মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণে ঢুকেই তোমরা দেখতে পাবে ডান দিকে রয়েছে 151 ফুট উঁচু বজরংবলীর মূর্তি। দেখো কি অপরূপ সুন্দর এবং কত বিশাল বড়, মাথা উঁচু করে পুরো দেখতে হচ্ছে। আমার তো ভীষণই ভালো লাগছে। এছাড়াও তোমরা এই মন্দির প্রাঙ্গণেই দেখতে পাবে 51 ফুট উঁচু ধ্যানমগ্ন অবস্থায় মহাদেবের বিশাল মূর্তি। দেখো তোমরা শুধু কি অপরূপ সুন্দর, এই মন্দির প্রাঙ্গণটা যেন আরো সৌন্দর্যে ভরে উঠেছে। চলো এবার আমরা খাটু শ্যাম বাবাজির মন্দিরের দিকে এগিয়ে যাই। এখানে দেখো, এখানেও কিন্তু একটি তোরণ রয়েছে এবং এই তোরণটির উপরে রয়েছে একটি বজরংবলীর মূর্তি। আর এই হলো আজকের আমাদের শ্যাম বাবাজির মন্দির। দেখো কি সুন্দর শ্বেত পাথর দিয়ে পুরোটাই তৈরি, খুব সুন্দর সূক্ষ্ম কারুকার্য করা কিন্তু এই পুরো শ্যাম বাবাজির মন্দিরটা। ভীষণই কিন্তু ভালো লাগছে দেখতে, অপূর্ব সুন্দর। দেখো এবার তোমাদেরকে বলি খাটু শ্যাম বাবাজি কে ছিলেন। মহাভারতের পঞ্চ পাণ্ডবের মধ্যে অন্যতম একজন পাণ্ডব হলেন ভীম। ভীমের পুত্র ছিলেন ঘটোৎকচ। ঘটোৎকচের জ্যেষ্ঠ পুত্র ছিলেন খাটু শ্যাম বা বর্বরী। এই খাটু শ্যাম বাবা মহাভারতের অন্যতম প্রধান শক্তিশালী যোদ্ধা ছিলেন, যিনি মাত্র কয়েক মিনিটের মধ্যেই যুদ্ধের ফলাফল পরিবর্তন করতে পারতেন। খাটু শ্যামের ছোটবেলার নাম ছিল বর্বরিক। তার মা আত্মীয় স্বজন তাকে শ্রীকৃষ্ণের দেওয়া শ্যাম নামে ডাকতেন। রাজস্থানে বর্বরিককে খাটু শ্যাম মন্দিরে খাটু শ্যাম হিসাবে পূজিত করা হয় এবং গুজরাটে বলিয়া দেব হিসাবে পূজিত হয়। এবং বিশ্বাস করা হয় যে মহাভারত যুদ্ধের আগে তার পিতামহ পাণ্ডবদের বিজয় নিশ্চিত করার জন্য তাকে বলি দেওয়া হয়েছিল। তার আত্মত্যাগের বিনিময়ে তাকে কৃষ্ণের দ্বারা দেবতা করা হয়েছিল। চলো এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। মন্দিরের ভিতরে ঢুকেই তোমরা দেখতে পাবে
বিশাল বড় নাট মন্দির। নাট মন্দিরের চারিদিকে রয়েছে সুন্দর কারুকার্য করা এবং তার সাথে রয়েছে আলোর ঝলমল। দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে, দেখো তোমরা। নাট মন্দিরের উপরের দিকটা শুধু দেখো, কি সুন্দরভাবে কত দেব দেবীর মূর্তি সজ্জিত রয়েছে। ভীষণই কিন্তু সুন্দর লাগছে দেখতে। দেবী দুর্গা থেকে শুরু করে শিব ঠাকুর, রাধা কৃষ্ণ, নারায়ণ সবাই কিন্তু একই সাথে এখানে বিরাজমান। এবার চলো গর্ভগৃহে শ্যাম বাবাজিকে আমরা দর্শন করি। শ্যাম বাবাজির পছন্দের ফুল গোলাপ, তাই দিয়েই সাজানো হয়েছে খাটু শ্যাম বাবাকে। অপরূপ সুন্দর সাজে সেজে উঠেছেন তিনি। গর্ভগৃহের ভিতরে খাটু শ্যাম বাবাজি ছাড়াও তোমরা দেখো রয়েছে বাপাশে বজরং বলির একটি মূর্তি এবং ডান দিকে রয়েছে কোষ্ঠী পাথর দিয়ে তৈরি রাধা কৃষ্ণের মূর্তি। এই খাটু শ্যাম বাবাজির মন্দিরে 5 বার আরতি হয়। মঙ্গল আরতি হয় সকাল 5টার সময়, 9টার সময় সিঙ্গার আরতি হয়, 12টার সময় হয় ভোগ আরতি এবং সন্ধ্যা আরতি হয় 7:30টার সময় এবং শয়ন আরতি হয় রাত্রি 9টার সময়। এবার বলে দিই মন্দির কখন খোলে কখন বন্ধ হয়। সকাল 6টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে মন্দির। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এই মন্দিরে প্রত্যেক দিন কিন্তু প্রসাদ বিতরণ করা হয় সন্ধ্যাবেলায়। শনি মঙ্গলবার খিচুড়ি এবং পোলাও মহাভোগ প্রসাদ বিনা পয়সায় কিন্তু সকল ভক্তদের বিতরণ করা হয়। গর্ভগৃহে চারিদিকে রয়েছে প্রদক্ষিণ করার জায়গা। এছাড়াও মনোকামনা পূরণের উদ্দেশ্যে সকল ভক্তরা লাল কাপড়ে নারকেল বেঁধে এখানে মনস্কামনা জানিয়ে বেঁধে যাচ্ছে। মন্দিরের বাইরে রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা। এছাড়াও রয়েছে খাটু শ্যাম মন্দির প্রাঙ্গণে জিন মাতার মন্দির, দেখো তোমরা কি সুন্দর। এছাড়াও আছে বালাজি বাবুসা মন্দির এবং আছে রাম মন্দিরও। একই জায়গাতে অনেক ঠাকুরের দর্শন তোমরা করতে পারবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই তাহলে শেষ করব। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।